হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। ব্রাশ করে তারপর যাব আমি রান্নাঘরে। আর জানো, কালকে না রাতের বেলায় আমি সব কিছু রেডি করে রেখেছি। ওর আসতে একটু দেরি হচ্ছিল, তো আমি ওই রোল বানানোর জন্য সব কিছু রেডি করে শুধু ওই পরোটাটুকু ভাজা আমি করিনি। তো আসলে পরে তারপর ভাজবো বলে ঠিক করেছি, মানে আমি একা হাতে পারবো না। তো তারই ফাঁকে আমি এই সবজিগুলো সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি সকালের জন্য। আর আলু আর তার সাথে পটল দিয়ে হবে সয়াবিনের তরকারি, আর এই বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি চচ্চড়ি। বাঁধাকপিটা সিদ্ধ করা বলতে ওই হালকা করে একটু ভাপিয়ে নেব। আর জানো তো, সারা বছর এদেরকে আমাদের প্রয়োজন পড়ুক আর না পড়ুক, এই বর্ষাকালে কিন্তু এদের ছাড়া আমরা একেবারেই বাইরে বেরোতে পারি না। বাইরে বেরোলে পরেই আমাদেরকে ফাঁসতে হবে। তো ওর কালকে বাড়িতে ফিরেছিল, মানে ওই দুপুরবেলায় গেছিল না, বাইরে একটু বেরিয়েছিল মাছ কিনতে, তো তখন রেনকোটটা পরে গেছিলো, ভিজেছিল। তো সেই জন্য ওই বাইরে বের করে মেলা ছিল, তো সেখান থেকে নিয়ে এসে এই যে পাট করে এখন ব্যাগের মধ্যে গুছিয়ে দিচ্ছি। এখন বৃষ্টি পড়ছে না জানো তো, সেই জন্য করে ব্যাগের মধ্যে আর কি ঢুকিয়ে দিলাম। বৃষ্টি পড়লে তাহলে তো ওই পড়ে যেতেই হতো, আর যা অনবরত বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলায় দেখছি বৃষ্টিটা একটু কম রয়েছে। তো কম বলতে বৃষ্টিটা সকালবেলা পড়ছে না, ভারী মেঘলা করে রয়েছে। সকালবেলায় যে খাবারটা খাবে সেটাই এখন রেডি করছি। কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা শসা নিয়েছি রেডি করে, আর তার সাথে স্বাদ মতো লবণ আর অল্প একটু আর কি জিরের গুঁড়োর সাথে, অনেক মশলা ছিল না, একবার বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি আরও দুজন মিলে একসাথে খেয়ে নেব। তারপর কয়েকটা থালা বাসন রয়েছে, তো সেগুলো আর কি ধোয়া মাজা করব। আর রেনকোট পরলে সত্যি না ভীষণ গরম হয়। আর জানো, সারা সকাল বৃষ্টি হয়নি, ওই 8:30টার দিকে ও যখন বেরোয় তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ও বলছে আমি আর রেনকোট পরবো না, রেনকোট পরতে ভালোই লাগছে না, দূর এই বৃষ্টিতে ভিজবো না, চলেই যাই। তো আর রেনকোট পরেনি। আর আগে যখন আমি স্কুলে যেতাম জানো তো, তখন তো মানে ওই রেনকোট পরে যেতাম, তাও মানে ভিজেই যেতাম। আর ম্যাক্সিমাম সময় ওই পুরোপুরি ভিজে গেলে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিত, চলে আসতাম তখন বাড়িতে। আর বাড়ি ফিরতে ফিরতে জামা কাপড় সব শুকিয়ে যেত। আর সেই স্কুলের কথা না আজ খুব মনে পড়ছে জানো তো, মানে সেই দারুণ লাইফ ছিল একটা, বুঝলে। স্নান করে নিয়েছি আর একেবারে ভাড়া ভরে ভরে একদম জামা কাপড় মেলেছি। বৃষ্টিটা এখন আর হচ্ছে না, রোদ্দুর হচ্ছে না, বাট একটু হাওয়া দেখছি হচ্ছে, তো রোদ্দুর নেই, ওই হাওয়া হচ্ছে বলে তাই জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিলাম। আর কালকে রাতে একটা ভাই এসেছিল, তো ও এসেছিল বলে ওই একটু অনেকটা রাত হয়ে গেছে আমাদের ঘুমাতে, অনেকটা রাত করে আর কি শুয়েছি, আর ঘুম আস্তে আস্তে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য করে সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন আরেকটু ঘুমালে পরে ভালো হয়। তো ওই রান্না করে ঘরে এসেছি, আর ঘরে এসে না বিছানা গুছিয়েছি, গোছানোর পর একটু শুয়ে পড়েছি, পরেই ঘুমিয়ে পড়েছি। 20-25 মিনিট মতো ঘুমিয়ে স্নান করে এই জামা কাপড়গুলো ধোয়া কাচা করে মেললাম। হাওয়া হচ্ছে ভীষণ, তো এরকমভাবে একটু বৃষ্টিটা না হলে না জামা কাপড়গুলো বেশ ভালো মতো করে শুকিয়ে যাবে। সকাল থেকে আর বৃষ্টি পড়ছে না বলে সেই জন্য মানে সাহস করে, মানে মনে সাহস নিয়ে বেশ কয়েকটা জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি। আর এখন না মানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কয়েকটা একটু ভেজা রয়েছে, ওই 4-5টা মতো ওর গেঞ্জি প্যান্ট যেগুলো একটু মোটা মোটা টাইপের, তো সেগুলো ভেজা রয়েছে। শাড়িটা তো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে আসলাম, মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলেই নিয়ে আসলাম। আর ঘরে এসে এই যে যে জামা কাপড়গুলো শুকনো, তো সেগুলো এখন পাট করে জায়গার জিনিস জায়গাতে রেখে আসবো, তাহলে পরে সন্ধেবেলায় না আমার কাজটা একটু কম থাকবে। আজকে সন্ধেবেলায় আবার রুটি বানাবো। ওই বাড়ি থেকে কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি, আর আগের বারে যখন গিয়ে থাকলাম না তখন মানে একটা ব্লাউজ নিয়ে এসেছি, কিন্তু শাড়িটাই আমি আনতে ভুলে গেছি। তো এবারে গিয়ে সেই শাড়িটা নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে শাড়িটা আগে দেখাই। এই যে এই শাড়িটা, এই যে এই শাড়িটা মানে নিয়ে আসলাম। আর এর তো ব্লাউজ তো আমার বানানোই রয়েছে, তো ব্লাউজটা আলমারির মধ্যে রয়েছে, আমি এনেছিলাম। আর এই যে সেই শাড়িটা, শাড়িটা না ভীষণ সুন্দর কালার, আমার খুব পছন্দ, আমাকে কিনে দিয়েছে শাড়িটা, আমার বেশ পছন্দ ছিল, এখনো আছে অবশ্যই।
আমার না একটা সমস্যা হচ্ছে, কি বলতো, এই শাড়ি টাড়িগুলো রাখার না ভীষণই সমস্যা। মানে শাড়ি রাখার জন্য যে হ্যাঙ্গারগুলো হয় না, সেগুলো এখনো পর্যন্ত আমার কেনা হয়নি। আর ওই জন্য করে না ভীষণ সমস্যা, শাড়িগুলোকে এরকম করে পাট করে করে এইভাবে রাখতে হচ্ছে। আর ভাবছি যে যাবো এবার আর কি, যেদিন বারুইপুরে যাবো সেই দিনকে না কিনে আনার চেষ্টা করব। ওকে বলেছি, ও বলে কি তুমি কেন মনে করাও না, আমারই দোষ। আর ঘুরতে যাব, তো আমার দুটো স্কার্ট ছিল, তো সেই দুটো স্কার্ট আর কি নিয়ে এসেছি, একটা জিন্স নিয়ে এসেছি। এই যে একটা ব্ল্যাক কালারের এই একটা স্কার্ট, এই স্কার্টটা নিয়ে এসেছি। আর এরকম আর কি ডিজাইন করা রয়েছে, এই একটা স্কার্ট, আর তার সাথে এই যে এই একটা স্কার্ট, এটা সি গ্রিন কালার। এটার পারে তেমন একটা ডিজাইন নেই, এই যে সরু একেবারে পার বসানো এইরকম ডিজাইন। এটাও খুব সুন্দর স্কার্টটা, দেখো দুটো স্কার্ট। আর একটা জিন্স নিয়ে এসেছি, জিন্সটা আর কি দেখাবো, এই যে ব্লু কালারের। এই যে আর একটা চুড়িদার নিয়ে এসেছি, না এই প্লাস্টিকের মধ্যে এইগুলো নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চুড়িদারটা। আর বললাম যে একটা চুড়িদার নিয়ে এসেছি, চুড়িদারটা মানে একটু শর্ট আর কি, মানে এরকম শর্ট আমি পরি না, তো যেমন আমি শর্ট চুড়িদারই পরি, বাট এতটা শর্ট চুড়িদার পরি না। আর আমার বোন তো একেবারেই শর্ট চুড়িদার পরে না, ভীষণ আর কি লং পরতে পছন্দ করে। এই যে এই চুড়িদারটা নিয়ে এসেছি, এটাও ব্ল্যাক কালার, আর কাপড়টা এতটা সুন্দর না, ভীষণ আর কি সফট। আমি ভেবেছি যেদিন যাব ঘুরতে এই চুড়িদারটাই আর কি পরে যাব, কাপড়টা এতটা সুন্দর, মানে পরে বেশিক্ষণ থাকলে পরে কষ্ট হবে না, তো সেই জন্য ভাবছি এটাই পরে যাব। দেখি কি পরে যায়, এই কুর্তিটা পরে যাব, তার সাথে লেগিংস পরে থাকতে আমি একেবারে পারি না, পায়ের সাথে চেপে থাকে না, আমার ভীষণ প্রবলেম হয় জানো। তো ভাবছি এর সাথে প্লাজো কিংবা একটা স্কার্ট পরে নেব, ভালো লাগবে না বলো? দেখা যাক কি হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শ্যাম্পু, ভীষণ ভালো শ্যাম্পু, তো বোনের কাছে থেকে নিয়ে এসেছি। বোন দুটো কিনে রেখেছিল, ও আমাকে একটা দিয়েছে, আর ওর কাছে এখন একটা রয়েছে। আর না, ও তিনটে কিনেছিল, একটাও ইউজ করছে, আমি ওই গিয়েছিলাম তখনও মেখেছিলাম শ্যাম্পু, আর একটা ওর দুটো ছিল, আমি একটা নিয়ে আসলাম, এখন ওর কাছে একটা রয়েছে। ভীষণ ভালো শ্যাম্পুটা, জানো তো, ভীষণ ভালো, মানে ড্যান্ড্রফের জন্য তো দারুণ। আর দুপুরের পর থেকে আর আমি ভিডিও করিনি, মানে একটু ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে বিকেল থেকে আর বৃষ্টি পড়ছিল না, ওই জন্য একটু নিচে গিয়ে বসেছিলাম। আর এখন ওই সন্ধ্যেই 7:30 মতো বাজে, যাবো আর কি রুটি তরকারি বানাতে। ওই আলুর তরকারি বানাবো, একদম ওই সাদা আলুর তরকারি, আর তার সাথে বানাবো রুটি, ওই 5টা-6টা মতো রুটি বানাবো। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। আর সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছি, আর তারপর এই যে 4টে মতো রুটি এখন ভেজে নেব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকেই নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা।